আগে একবার তুমি আমাকে গুরুকুলের জন্য বিদায় জানিয়েছিলে, কিন্তু সেই সময় তোমার চোখে আশা ছিল আর মুখমণ্ডলে উৎসাহ। তুমি জানতে তোমার পুত্রের মঙ্গলের জন্য। আজকের পরিস্থিতিও তাই মা, কিন্তু এইবার পুত্রের কল্যাণ তার থেকে অনেক বড়। গর্ব হয় আমার, গর্ব হয় আমার তোমাকে নিয়ে। তুমি আমার গর্বের সম্মান বাড়িয়েছ। তোমায় অনুমতি না দিয়ে আমি আমার পুত্রের ত্যাগকে ছোট করতে চাই না পুত্র। তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম পুত্র। আচ্ছা, সমস্ত ধর্ম কি তোমার পিতা আর তোমার বিমাতার জন্য? নিজের জননীর জন্য কোনো ধর্ম নেই? একবার ভাবলে না যে আমি তোমাকে ছাড়া আমি এখানে কি করে থাকবো? 14 বছর আমার পুত্র বনে বনে ঘুরে বেড়াবে? না, আমিও যাব, আমিও যাব পুত্র, আমিও তোমার সঙ্গে যাব পুত্র। মা, না, কত সৌভাগ্যবান আমি, আমি তোমার মতো মা পেয়েছি, যে মা আমাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে তার সঙ্গে অধর্ম করব? মা, ধর্মের যাত্রার আরম্ভ আমি অধর্মের সঙ্গে করতে পারবো না মা। সন্তান ধর্মের ঊর্ধ্বে পতি ধর্ম মা। পিতার তোমাকে অধিক প্রয়োজন, তাই তোমার উপযুক্ত স্থান অযোধ্যা মা, তোমার স্বামীর কাছে। আমার বিশ্বাস যে আমার পুত্র তার ধর্ম পালন করে ফিরবে, তবে জানি না যে যখন তুমি ফিরবে তখন তোমাকে স্বাগত জানানোর জন্য আমি জীবিত থাকবো। না মা, আমার বিশ্বাস বিবাহের পরে আপনি যেভাবে আমাদের স্বাগত জানিয়েছিলেন, বনবাস থেকে ফেরার পরে সেভাবেই আপনি আমাদের স্বাগত জানাবেন। সীতা, তুমি? কেন রঘুনন্দন? মায়ের জন্য কি ধর্ম ভিন্ন আর সীতার জন্য ভিন্ন? এক্ষুনি তো আপনিই বললেন যে স্ত্রীর প্রকৃত স্থান তার স্বামীর পাশে হয়। যেখানে আমার স্বামী থাকবেন সেখানেই আমি থাকব, তা সে প্রাসাদ হোক বা বনবাস। না সীতা, তুমি যাবে না। তুমি অযোধ্যার কুলবধূ, তুমি বনবাসিনী হতে পারো না।
আমি এই বংশের কুলবধূ হয়েছিলাম শ্রীরামের সঙ্গে বিবাহের পরে, তাই না? স্ত্রী ধর্ম পালন না করলে কুলধর্ম কি করে পালন করব মা? মা, আপনি আমাকে কন্যা মেনেছেন তো? তাহলে এই কন্যাকে দুর্বল করবেন না। আমাকে আশীর্বাদ আর সাহস দিয়ে বিদায় দিন মা। বনবাসের আদেশ কেবল আমি পেয়েছি সীতা। আমার ভবিতব্য আমি তোমায় দিতে পারি না। সত্য বলেছেন আর্য। বনবাসের আদেশ শুধু শ্রীরামকে দেওয়া হয়েছে, সম্পূর্ণ শ্রীরামকে। কিন্তু আপনি যদি আপনার অর্ধাংশ এখানে এই অযোধ্যায় রেখে চলে যান, তাহলে কি করে সেই আদেশ পালিত হবে আর্য? সুখের থেকে বড় সেই সম্পর্ক যাতে আমরা আবদ্ধ হয়েছি আর্য। আমি যদি শরীর হই, আপনি হলেন আত্মা, তাহলে আমরা ভিন্ন স্থানে কি করে থাকতে পারি আর্য? একজন স্ত্রী গৃহের শোভা হয় সীতা। যে ভালোবাসা স্নেহের পাত্রী, তাকে বনবাসের ভাগীদার করা যায় না সীতা। অযোধ্যার বৈভব ত্যাগ করে বনবাসিনী হয়ে তুমি কি করে থাকবে সীতা? আমার বৈভব তো আপনি আর্য। আর বৈভব, ঐশ্বর্য এসব অভাব দ্বারা নয়, প্রেম আর ভাবনা দ্বারা বোঝা যায়। প্রাসাদ হোক বা বনবাস, যেখানে থাকবেন শ্রীরাম, সেখানেই হবে সীতার নিবাস। এই পথের প্রতিটি পদক্ষেপে তুমি দুঃখের কাঁটা পাবে সীতা। সহ্য করব, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। কিন্তু মিথিলা নরেশকে আমি কথা দিয়েছিলাম সীতা, যে তার কন্যাকে সর্বদা সুরক্ষিত রাখব। মাতা সোনায়নাকে আশ্বস্ত করেছিলাম আমি যে ওনার কন্যাকে কখনো দুঃখ দেব না। তোমায় যদি বনবাসে নিয়ে যাই, ওনাদের সম্মুখীন কিভাবে হব সীতা? সেটাই তো দশরথ নন্দন, বনে গিয়ে অযোধ্যায় থাকা সীতাকে কি করে রক্ষা করবেন? আর সাধু সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করে দুঃখ দেবেন আপনি? আপনি আবার স্বার্থপর হয়ে যাননি তো? বনের সৌন্দর্য, মুনি ঋষিদের সঙ্গ থেকে আমায় বঞ্চিত করে নিজেই সব সুখ ভোগ করতে চান? আপনার প্রতিশ্রুতি পূর্ণ হলে আমার কাছে তা গর্বের। কিন্তু আর্য, আমিও প্রতিশ্রুতি নিয়েছি, মাতা পিতাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি মিথিলার সংস্কারকে ভুলে যাব না। অগ্নিকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি নিয়েছি, সর্বদা আপনার পাশে থাকব আমি। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে
দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। আপনি অযোধ্যার গর্ব আর রঘুবংশের মর্যাদার জন্য বনবাসে যাচ্ছেন তো, আর আমিও তো রঘুবংশের এক অংশ, তাই না? ভাবুন আর্য, যখন ইতিহাস বলবে যে রঘুবংশের কুলবধূ নিজের সুখের জন্য স্বামীর হাত ছেড়ে দিয়েছে, তখনও কি এই রঘুবংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? তুমি আমাকে নিরুত্তর করে দিয়েছ সীতা, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটি কোনো উপবন নয়, সেটি একটি বন। যদি আমরা একসঙ্গে থাকি তখন বনও উপবনের মতো লাগবে। আপনিই তো বলেছিলেন যে সম্পর্কে আমরা দুজন সমান হব, পদে, সম্মানে, অধিকারে। তাহলে দায়িত্ব পালনে আমাকে কেন সমান ভাবছেন না? एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन একজন মা सीता তার পুত্রের বিবাহ এই আশা নিয়ে দেয়, যখন মা পুত্রের পাশে থাকবে না তখন স্ত্রী তার পুত্রের পাশে থাকবে। স্বার্থপর হয়ে আমি একজন মায়ের কর্তব্য ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আর তোমাকে বাধা দেব না সীতা। তুমি সর্বদা আমার রামের সঙ্গেই থেকো। আমি খুব ভালো করেই জানি যে এই ষড়যন্ত্র কে রচনা করেছে। মা, পুত্র, শুধু একবার আমার কথা শোনো। এখন এই সব শোনার সময় নয় মা, এখন কর্ম করার সময়। লক্ষণ, মা, এই সময় আমার আপনার সেবা করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন মা। ধর্মের পথে যাচ্ছ তুমি, মনে গ্লানি নয়, ভালোবাসা নিয়ে যাও। সৌভাগ্যবতী হও। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন আর দান দিল আরেকজন, আর বনবাসে যাওয়ার জন্য তুমি রাজি হয়েছ। প্রতিশ্রুতি দাতা আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা। উনি তো শুধু ভরতের মা, উনি তো শুধু ভরতের মা। তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাঠ, আর অন্য পুত্রের জন্য বৌঠান। আপনার তো দাদাকে বোঝানো উচিত ছিল, ওনাকে আটকানো উচিত ছিল, আর আপনি এই অন্যায় ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর মা, আপনার কি হলো?
আপনি ওদের আশীর্বাদ দিয়ে বিদায় জানাচ্ছেন? অযোধ্যায় এইসব কি হচ্ছে? কিন্তু এই লক্ষণ কিছুতেই মৌন থাকবে না। আমিও দেখব আমি থাকতে অযোধ্যায় এই অনর্থ ঘটে কিভাবে। যদি তার জন্য আমার এই হাত ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও আমি রাঙাবো। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। সাবধান লক্ষণ। ভরতের আগে উনি আমার মা। ক্রোধের বশে মর্যাদা লঙ্ঘন করো না। ক্ষমা করে দিও দাদা, কিন্তু তুমি কোন সীমার কথা বলছো? সেই সীমা যা তোমার মা কইকেয়ী প্রথমেই অতিক্রম করেছেন। যদি উনি মা হতেন তাহলে নিজের পুত্রকে কোনোদিনই এমন অভিশাপ দিতেন না দাদা। পিতারও একই আদেশ ভ্রাতা লক্ষণ? পিতা নয় দাদা, মহারাজ বলো। অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, যিনি স্ত্রী মোহে অন্ধ হয়ে অধর্মের পথ বেছে নিয়েছেন, কিন্তু এমন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যও প্রস্তুত এই লক্ষণ। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আর বৌঠানকে অযোধ্যার এই সিংহাসনে বসিয়েই ছাড়বে এই লক্ষণ। কারণ এটা শুধু আমার ইচ্ছে নয়, সম্পূর্ণ অযোধ্যাবাসীদের ওই একই ইচ্ছে দাদা। লক্ষণ, প্রতিশোধ একাধারে অধর্ম। কেউ তার চাহিদা পূরণ করতে যাই করুক, আমার লক্ষণ নিজের মর্যাদা কখনো লঙ্ঘন করবে না, আমি জানি। প্রতিশোধ নেবার মতো পাপ আমার ভ্রাতা কখনো করবে না। তাহলে আমি কি করব দাদা? নিজের দাদার উপরে হওয়া এই অত্যাচার চুপচাপ মৌন হয়ে সহ্য করব? কে বলেছে আমার সঙ্গে অত্যাচার হচ্ছে লক্ষণ? অত্যাচার তো পিতার সঙ্গে হচ্ছে। যাকে প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে হচ্ছে। ভেবে দেখো ভ্রাতা, পিতার কি মনো অবস্থা হচ্ছে। উনি ওনার দুঃখ, ওনার কষ্ট কারো সঙ্গে ভাগ করতে পারছেন না, কিন্তু তবুও ওনার পিতা ধর্মের ঊর্ধ্বে উনি রঘুবংশের মর্যাদাকে রেখেছেন। তুমি কি চাও লক্ষণ? এমন পিতার জন্য পুত্র ধর্ম ভুলে যাব? আর মাতা কৈকেয়ীরও কোনো দোষ নেই লক্ষণ। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা।
আর মা কৈকেয়ীর এতে কোনো দোষ নেই লক্ষণ। এ তো নিয়তির খেলা, যে সকলকে নিমিত্ত বানিয়ে খেলে। ধর্মের পথ সরল হয় না লক্ষণ, কিন্তু সঠিক অবশ্যই হয়। পিতামহ হরিশ্চন্দ্র এবং ভগীরথ যে ধর্মের বীজ রোপণ করেছেন তা জীবিত আমাদের রাখতে হবে লক্ষণ। ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও একই পথে চলতে হবে লক্ষণ। কারণ ধর্মের পথ থেকে বিমুখ হওয়া রঘুবংশের মর্যাদা বিরুদ্ধ। তোমার এই ধনুক অযোধ্যার হবু রাজা ভরতের পক্ষে তুলে লক্ষণ, আর নিজের ধর্ম পালন করো ভ্রাতা। না দাদা, এই অস্ত্র, এই ধনুক নিজের দাদাকে রক্ষা করার জন্যই তুলব। তোমাকে রক্ষা করার জন্যই তুলব দাদা। আমাকে তোমার থেকে আলাদা করে দিও না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওঠো লক্ষণ। না, যদি তুমি চলে যাও তাহলে অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? ভরত শত্রুঘ্নও এখন এখানে নেই। পিতার এখন তোমাকে প্রয়োজন লক্ষণ। অযোধ্যার আমার বীর লক্ষণকে প্রয়োজন। আর আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। শান্ত হও। এই অস্ত্র আমার বীর লক্ষণকে শোভা পায় না। এ বনবাস কেবল রামের জন্য লক্ষণ। আর সেই রামের অর্থ কি দাদা? সেই অর্থের একটি অটুট অংশ কি লক্ষণ নয়? যদি না হয় তাহলে মেরে ফেলো আমাকে, আর মুক্তি দাও এই জীবন থেকে। লক্ষণ, এসব কি বলছো তুমি? আমার দিকে তাকাও লক্ষণ। এ সত্য যে রামের পরিভাষায় লক্ষণ সমাহিত, কিন্তু লক্ষণের পরিভাষায় লক্ষণের জননী এবং তার স্ত্রী দুজনেরই গুরুত্বপূর্ণ অংশ আছে, আর তাদের প্রতিও তোমার কর্তব্য আছে লক্ষণ। মা, 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 যাও পুত্র,
যাও। তোমায় তো আমি জন্মের পূর্বেই রামের সেবায় সমর্পণ করেছিলাম, তাহলে এখন যখন রামের তোমাকে প্রকৃত প্রয়োজন, তখন এই মা কি করে বাধা দিতে পারে? তুমি তো সেবা করার জন্যই নির্বাচিত, তাই না? তাহলে বনবাসে একজন সেবকের ধর্ম পালন করো পুত্র। দিন রাত নিজের ভ্রাতা আর বৌঠানের সেবা করো। তাদের ভোজন করা হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাই গ্রহণ করো। আর যতদিন তুমি বনে থাকবে ততদিন তোমার মাতা অথবা এই অযোধ্যা কোনো কিছুই স্মরণ করবে না, কারণ তুমি রাম আর সীতাকে নয়, অযোধ্যার আত্মাকে সঙ্গে নিয়ে যাচ্ছ। যাও। পিতা সত্য বলেছেন মা। আমার সুমিত্রা মায়ের হৃদয় সব থেকে বড়। বড় না ছোট তা আমি জানি না, কিন্তু যতটুকুই হোক এই হৃদয়ে শুধু তুমি বাস করো রাম। লক্ষণ, সর্বদা নিজের ভ্রাতার সেবা করো, সারা জীবন ওর সঙ্গে থেকো। এটাই আমার আশীর্বাদ আর এটাই আমার আজ্ঞাও। হ্যাঁ মা। রাম, একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনো রাম। এখনো অর্ধেক অনুমতি পেয়েছ লক্ষণ। উর্মিলার সহমত ছাড়া আমিও তোমাকে অনুমতি দেব না। হ্যাঁ দাদা। আমরা যা শুনেছি সেটা কি সত্যি? শ্রীরামকে বনবাস আর ভরতকে সিংহাসন দেওয়া হচ্ছে? হ্যাঁ, সত্য শুনেছেন আপনি। মহারাজ শ্রীরামের সঙ্গে এমন ঘোর অন্যায় কি করে করতে পারেন? বিশ্বাসই করতে পারছি না। এটা ষড়যন্ত্র। হ্যাঁ, এটা ষড়যন্ত্রই, মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। মন্থরার কথাতেই উনি মহারাজকে বিবশ করেছেন এই সিদ্ধান্ত নিতে। এই অনর্থ আমরা হতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আটকাবো শ্রীরামকে। আমরা এই অন্যায় সহ্য করব না। মহারাজ, জল। মহারাজ, আপনি শুনতে পাচ্ছেন মহারাজ? শুধুমাত্র আপনি নন, প্রজারাও সমান আঘাত পেয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, অযোধ্যাবাসী নিজের রামকে কোথাও যেতে দেবে না। আমি বনে দাদা আর বৌদির দাস হয়ে নিজের সেবক ধর্ম পালন করতে যাচ্ছি। আর এই সিদ্ধান্ত একান্তই আমার।
কিন্তু দাদা মনে করেন যে তোমার সম্মতি ছাড়াই উচিত নয়। তাই আমি তোমার কাছে একটাই অনুরোধ। নিজের স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব, সেই শিক্ষা আমি পাইনি আর্য। আপনি নিজের ধর্ম পালন করুন, অবশ্যই পালন করুন, কিন্তু আমার ধর্মের কি হবে? আপনি আপনার দাদার সেবা করার প্রতিজ্ঞা পালন করুন, কিন্তু আমি আমার স্বামীর সেবা করব, তার তপস্যায় তাকে সঙ্গ দেব, আমার থেকে এই অধিকার কেড়ে নেবেন না। আপনি আপনার দাদার সেবা করবেন, এটা সঠিক, কিন্তু আপনার বৌঠানও আমার দিদি, ওনার সেবা করার অধিকার আমারও তো। উর্মিলা, আমি মানছি যে আমি শ্রীরামের ছোট ভাই, কিন্তু ওনার মতো সামর্থ্য আমার নেই। মহাবনে আমার প্রধান দায়িত্ব নিজের দাদা আর মা সীতার দিন রাত সেবা করা। যদি এমন অবস্থায় তুমিও যাও, তাহলে স্ত্রীকে রক্ষা করা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তোমার সঙ্গে যাওয়া, তোমার ভালোবাসা আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়াবে উর্মিলা। এই বনবাসে আমাকে দিনরাত জাগতে হবে, নিজের দাদা আর মা সীতার সেবায় নিজেকে নিমজ্জিত করতে হবে। এই অবস্থায় যদি তুমি আমার সঙ্গে... আমি একা আপনাকে এই তপস্যার সুখ পেতে দেব না। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যে অর্ধেক অধিকার আমারও। তবে আমি যেখানেই থাকি না কেন আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আর আপনার চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সূর্য চলে যাবে। আমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমার কেবল একটাই ইচ্ছে আর্য, যে আমি যখনই আমার চোখ খুলব শুধু আপনাকে দেখব। উর্মিলা, এ তুমি কি বলছো? সীতা দিদি আর দাদার সেবাতে উর্মিলা ছাড়া আরো একটা বাধা আছে আপনার সামনে আর্য, আপনার নিদ্রা। আর তার উপর মানুষের বশ থাকে না। তাহলে এক কাজ করুন আর্য, আপনি আপনার দুটো বাধাই একসঙ্গে অযোধ্যাতে রেখে যান। 14 বছর পর্যন্ত আমি আপনার নিদ্রা গ্রহণ করব, যাতে আপনি 14 বছর না ঘুমিয়ে নিজের ধর্ম পালন করতে পারেন। উর্মিলা, ত্যাগের অর্থ কি হওয়া উচিত সেটা আজ তুমি আমায় শিখিয়ে দিলে। এই 14 বছরে প্রত্যেকটা মুহূর্তে তোমায় স্মরণ করব। তোমার লক্ষণ তোমায় এই প্রতিশ্রুতি দিল। শোনো, দিন ফুরিয়ে এলো, কক্ষে প্রদীপ জ্বালিয়ে দিও। যে অন্ধকার মহারানী অযোধ্যায় ছড়িয়েছেন তা শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে মিটবে না। কোনো মাতাকে কুমাতা হতে এই প্রথমবার দেখলাম।
দাসী হয়ে এত সাহস? সাহস নয়, মনের কষ্ট আমাদের। আমাদের রামের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। কি করে কেউ এতটা নিচে নামতে পারে? চুপ! আগে আমার ভরত রাজা হোক, তখন তোমাদের দেশ থেকে বার করে দেব, যেমন রামকে দিয়েছি। দেশের অর্থ কি অযোধ্যার সীমানার এই ভবনটুকু? না, দেশ জনতার দ্বারা গঠিত হয়। এখন জনতা রামের সঙ্গে আছে। রামের কথা বলছো? ও তো শীঘ্রই অযোধ্যা ছেড়ে চলে যাবে, মহারাজের আদেশে। রাজার আদেশ যাই হোক, জনতা রামের সঙ্গে আছে, আর রামই আমাদের রাজা। কষ্ট পেও না কইকেয়ী, এই তুচ্ছ দাসীদের কথায় এত ভেবো না তুমি। না মন্থরা, রাম সত্যি এদের অন্তরে রয়েছে। যদি ভরতের রাজ্যাভিষেক করাতেই হয়, তাহলে রামকে অযোধ্যা থেকে বের করার আগে অযোধ্যাবাসীর মন থেকে বের করতে হবে, আর ওদের রাজার ছবিকে বদলে ফেলতে হবে। দিদি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমার সাথে যেতে পারবো না। উর্মিলার ত্যাগ অবর্ণনীয়। লক্ষণের সঙ্গে না গিয়েও তার দায়িত্ব পালনে সঙ্গ দিচ্ছে। লক্ষণ যাতে 14 বছর জেগে থাকে, তাই নিজের জীবনের আগামী 14 বছরকে রাত্রি রূপে স্বীকার করেছে ও। তোমার এই ত্যাগ এই সংসার কোনোদিনও ভুলবে না। তোমার নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে উর্মিলা। উর্মিলা, সংসারের সবথেকে কঠিন ব্রত পালন করতে চলেছ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মা, পিতার থেকে বিদায় নিয়ে আমরা বোনের উদ্দেশ্যে প্রস্থান করব। আমার থেকে বিদায় নেবে না রাম? সিদ্ধান্ত তোমার। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করো, তাহলে এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও।
মা, মহারাজ তোমার মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। তোমার কারণে তো ধর্মের অর্থই ভুলে গেছেন উনি। যদি এই বেশে ওনার সামনে গিয়ে দাঁড়াও তাহলে বংশের গৌরব এবং নিজের সম্মান দুটোই ধূলিসাৎ করে দেবেন উনি। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করে নিয়ে থাকো তাহলে তোমার এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। গেরুয়া বসন পরে সন্ন্যাসীর বেশে যদি তোমার পিতার সামনে যাও তাহলে হয়তো উনি ধর্মের পথে চলতে পারেন। পরিস্থিতি আর কঠিন করে তুলো না রাম। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মা, আমরা অতি শীঘ্রই বিদায় নেব। আমরা? হ্যাঁ মা, সীতা আর লক্ষণও আমার সঙ্গে যাবে। আমাকে আশীর্বাদ দাও মা, যাতে আমরা পিতার প্রতিশ্রুতি আর তোমার ইচ্ছে দুই মন এবং কর্ম দ্বারা পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? একজনের থেকে ভালো দুজন, আর দুজনের থেকে ভালো তিনজন। আমি এক্ষুনি এদের জন্য গেরুয়া বস্ত্র নিয়ে আসছি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমার ভরতের পথ থেকে লক্ষণ আর সীতার কাঁটাও নিজে থেকেই সরে যাচ্ছে। আমাদের আশীর্বাদ করো মা, আমরা পিতার প্রতিশ্রুতি এবং তোমার ইচ্ছে মন এবং কর্ম দ্বারা যেন পালন করতে পারি। চলো দাদা,
এসো সীতা। তুমি যা করছো তা শুভ নয় কইকেয়ী। এর ফল তুমি পাবে। যে উদ্দেশ্যে তুমি এই ষড়যন্ত্র করছো তা কখনো সফল হবে না। আমি আমার পুত্র ভরতকে চিনি। ও কখনোই সিংহাসন স্বীকার করবে না। প্রস্তুত থাকো নিজের পুত্রের দ্বারা অবহেলিত হওয়ার জন্য। চলো গিয়ে কথা বলি মহারাজের সঙ্গে। উনি এত বড় অন্যায় হতে দিলেন কি করে? এসব কইকেই করেছেন। কুমার ভরতের জন্য শ্রীরামকে বনবাসে পাঠিয়ে দিলেন উনি। এ কখনো হতে দেব না আমরা। আমরা শ্রীরামকে কোথাও যেতে দেব না। হ্যাঁ তাই তো, কৈকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। রাগ করে কোনো লাভ নেই। আমরা শ্রীরামকে বাধা দেব, ওনাকে বোঝাবো যে ওনার সিদ্ধান্ত না ন্যায়সঙ্গত না প্রজারা তা মেনে নেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। शयन बल कल बसन असनु कंद फल मूल ते की सदा सब दिन मिलही सबुई समयानुकूल। দিদি, এই চূড়ামণি সৌভাগ্যের চিহ্ন। এটা থাক।
অনুমতি দিন পিতা। আপনি চিন্তা করবেন না, আমি একা বনে যাচ্ছি না, সীতা এবং লক্ষ্মণও আমার সঙ্গে বনে যাচ্ছে। ধর্মের এই যাত্রার জন্য আমাকে আশীর্বাদ দিন পিতা, আর প্রস্থান করার অনুমতি দিন। भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। हो कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। लक्ष्मण साथ लक्ष्मण साथ में बने अनुयायी, लक्ष्मण साथ में बने अनुयायी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এতটা নিষ্ঠুর হবেন না কুমার। কুমার রামের চলে যাওয়ার জন্য মহারাজের এই অবস্থা, আর এই অবস্থায় আপনিও। এই বিচ্ছেদ উনি সইতে পারবেন না। আপনি কুলবধূ দেবী সীতা, এই অযোধ্যার আপনাকে প্রয়োজন। আর কুমার লক্ষণ, আপনি, আপনার তো বোঝানো উচিত ছিল রামকে। ও বুঝিয়েছিল আমাকে। রামের সম্পূর্ণ অর্থও বুঝিয়েছিল। আমি ওদের বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পিতা, আপনার পদধূলির শপথ নিয়ে বলছি পিতা, এই রাম আপনাকে কথা দিচ্ছে রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি আপনার রামকে এবার অনুমতি দিন।
তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। মহারাজ, মহারাজ, सुनिए अयोध्या, सुनिए अयोध्या कर चले रघुराई, सुनिए अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम, 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 राम सिया राम जय जय राम। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমরা আপনাকে কোথাও যেতে দেব না শ্রীরাম। অযোধ্যার মুকুট কেবল আপনার মাথাতেই শোভা পায়। আমাদের রাজা শ্রী রামচন্দ্রই হবেন। আমাদের রাজা আমাদের অনুরোধ রাখুন শ্রীরাম। আমাদের ছেড়ে যাবেন না। মহারাজ, জনতা কুমার রামের বনবাসের বিরোধিতা করছে, এমনকি প্রজারা বিদ্রোহ করতে চাইছে। রাজমহলের সুরক্ষা ব্যবস্থা পেরিয়ে ভিতরে চলে এসেছে। মহারাজ, এবার দেখবেন অযোধ্যাবাসী কুমার রামের সিদ্ধান্ত বদলে দেবে। আমরা আপনাকে যেতে দেব না, কোথাও যেতে দেব না আপনাকে। আপনাদের সকলের ভালোবাসা এবং সম্মানের সামনে আমি নতমস্তক, কিন্তু প্রশ্ন ধর্মের। প্রতিশ্রুতি রক্ষার যা পালন করতে আমাকে যেতেই হবে। ধর্ম? প্রজাদের জনাদেশকে অপমান করা, এক নারীর জন্য প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কোথাকার ধর্ম? একজন যোগ্য উত্তরাধিকারীকে বনবাসের জন্য পাঠিয়ে দেওয়া এবং আরেকজনকে প্রজাদের রাজা ঘোষণা করা কোন ধর্মে লেখা আছে? আমাদের মনে হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহারাজ দশরথের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। মৌন হও। এই সবকিছু মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। ভুলে যাবেন না আপনারা একজন ধর্মাত্মা।
রঘুকুলের সূর্য আর আমার পিতা অযোধ্যা নরেশ মহারাজ দশরথের কথা বলছেন। দয়া করে মর্যাদা লঙ্ঘন করবেন না। ক্ষমা করবেন কুমার, কিন্তু অযোধ্যায় হয়ে চলা এই অন্যায়কে দেখে আমাদের সহ্যের সকল সীমা অতিক্রান্ত করেছে। আপনি শুধু মহারাজ দশরথের পুত্র নন, আপনি এই অযোধ্যার রাজকুমার, আর আমরা সবাই আপনার প্রজা। তাহলে কি আমাদের অনুরোধ রক্ষা করা আপনার ধর্ম নয়? এই অযোধ্যা আর প্রজারা এখনো মহারাজ দশরথের, আর এ ওনার আদেশ যে অযোধ্যার যুবরাজ আমার ভরত হবে। তাই একজন পুত্র এবং অযোধ্যাবাসী হওয়ার কারণে ওনার আদেশ পালন করা আমার ধর্ম। আপনার যুক্তি দিয়ে আপনি আমাদের অবশ্যই মৌন করতে পারেন, কিন্তু আমাদের মনের এই যন্ত্রণাকে না। আমরা চুপ থাকবো না। না না, আমরা চুপ করবো না। আমরা কিছুতে এসব মেনে নেব না। এই সব কিছুই মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না আপনাকে। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আরে কৈকেয়ী, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখছো না প্রজা বিদ্রোহ ঘোষণা করেছে। রুষ্ট তোমার ওপরে। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। চলো ভেতরে চলো। প্রজাদের রোষের ভয়ে আমি এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। কৈকেয়ী, আনন্দ তো তখন হবে যখন ভরত রাজা হবে। এটাই সঠিক সময়। রাম বনবাসে যাচ্ছে আর মহারাজের স্বাস্থ্য ভালো নেই। কৈকেয়ী, ভরতের রাজ্যাভিষেকের জন্য এর চেয়ে অনুকূল সময় হতেই পারে না। আমি বলছি, সংবাদ পাঠাও, ডাকো ভরতকে। আমি অযোধ্যার এবং আপনাদের সম্মান রক্ষার্থে বনবাসে যাচ্ছি। যদি আপনাদের মনে আমার প্রতি একটু সম্মান থাকে তাহলে কথা দিন যে আপনারা আমার মা কৈকেয়ীকে কোনো রকম কষ্ট দেবেন না। তাই করব, তাই করব। আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না, যেতে দেব না আপনাকে, যেতে দেব না আপনাকে। কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন আপনারা? আমার প্রিয় মায়ের বিরুদ্ধে। মায়ের ভৎসনাতেও সন্তানের মঙ্গলই হয়। আমার মা যখন আমার নির্বাসন চেয়েছেন তাতে আমার মঙ্গলই হবে, অযোধ্যার মঙ্গল হবে। বলুন, কার বিরুদ্ধে বিদ্রোহ করবেন আপনারা? সেই ধর্মাত্মার বিরুদ্ধে যিনি সমগ্র জীবন পিতার মতো আপনাদের পালন করেছেন। উনি তো ওনার পিতা ধর্ম পালন করেছেন। এবার আপনাদের পালা সন্তান ধর্ম পালন করার। এহেন কঠিন পরিস্থিতিতে পিতাতুল্য মহারাজের পাশে দাঁড়ানোর। কত লজ্জাজনক ঘটনা হবে, তাই না? অযোধ্যার জন্য, ইতিহাসের জন্য, রঘুকুলের জন্য। যে অযোধ্যা বাহ্যিক কোনো শক্তির দ্বারা পরাজিত হয়নি, অভ্যন্তরীণ যুদ্ধে তার বিনাশ হবে। আপনাদের মনে যদি আমার প্রতি একটুও ভালোবাসা ও সম্মান থাকে তাহলে তার শপথ নিন আপনারা যে আমার চলে যাবার পর আমার 3 মা এবং পিতাকে আপনারা নিজেদের মাতা পিতার মতোই সম্মান করবেন। আমি অযোধ্যার আপনার মান রক্ষার্থে বনে যাচ্ছি। আমি অযোধ্যাকে ধর্মের হাতে ছেড়ে যাচ্ছি।
আমাকে কথা দিন যে আমি ফিরে আসার পরেও যেন তাই দেখতে পাই। কথা দিন যে আমার মা কইকেয়ীকে আপনারা কোনো রকম কষ্ট দেবেন না। আমাকে আমার পুত্র ধর্ম পালন করার শক্তি দিন। বিদায় দিন অযোধ্যা। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। যাবেন না শ্রীরাম? ভালোবাসার বন্ধন দাদা, এত সহজে কি করে মুক্ত হবে? এনারা আমাদের সহজে যেতে দেবেন না। আপনারা সকলে সরে যান পথ থেকে। আমি ধর্মের শৃঙ্খলে বদ্ধ, থামতে পারবো না। কি সুসংবাদ নিয়ে এসেছো? বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে আশ্রয় নিয়েছে। পাতাল লোকে যাওয়ার প্রস্তুতি নাও।